কিছু কিছু লোক আছে তার স্ত্রী কিচ্ছু করে নাই, ভালো মানুষ, তারপরও বউয়ের নামে অপবাদ দেয়। অনেক মহিলাও আছে এরকম, যৌথ ফ্যামিলিতে আছে, ছেলের বউ কোনো অপরাধ করে নাই, রাত্রিবেলায় হয়তো বা তার মায়ের সাথে কথা বলেছে, অথবা 8টার দিকে তার বোনের সাথে কথা বলেছে, ছেলে থাকে বিদেশ, অমনি ছেলের কাছে ফোন দিয়ে বলে যে তোর মেয়ে তোর বউ কার সাথে যেন গল্প করতেছে, আমার কাছে ভাবসাব ভালো লাগতেছে না, মানে পরক্রিয়া টরক্রিয়া এরকম বোঝাচ্ছে। এরকম কোনো আচরণ যদি কোনো শাশুড়ি কোনো বৌমার প্রতি করে, আল্লাহর আদালতে সেই শাশুড়িকে দাঁড়াইতে হবে। আবার উল্টাটাও কিন্তু এমন আছে, ভালো কথা বলতেছে হয়তো বা মা, ছেলে সন্দেহ করতেছে, ভালো কথা বলতেছে বউ, স্বামী সন্দেহ করতেছে। খবরদার এগুলো করবেন না। যতক্ষণ পর্যন্ত আপনি স্পষ্টভাবে না জানছেন আসলে সে অন্যায় করতেছে, ততক্ষণ পর্যন্ত আপনি অ্যাকশন নেবেন না। কিছু মানুষ আছে তদন্ত যাচাই বাছাই কোনো প্রয়োজন নাই, পাইছে তো হয়েছেই, পাইছে তো হয়েছে, মার মার কাটকাটা অবস্থা, তুই তালাক, তোর মা তালাক, তোর বাপ তালাক, তোর 14 গোষ্ঠী তালাক, আর সংসার করতাম না। কথা বলেন ঠিক কিনা? এরপর আসরের আগে হুজুরের কাছে দৌড়াইছি, হুজুর আকাম তো একটা করে আলাইছি, 3 কথা বলে ফেলাইছি, এখন কি করব? শোনেন, তালাক যদি কখনো বউদেরকে দেওয়ার প্রয়োজনই হয়, তালাক কিন্তু ভালো জিনিস না, যদিও জায়েজ, অপছন্দনীয় জায়েজ, অপছন্দনীয় জায়েজ। যদি একান্তই বউদেরকে তালাক দেওয়ার প্রয়োজনই হয়, মাথায় একেবারে রক্ত উঠে গেছে, আগুন জ্বলতেছে মগজের ওপরে, যদি এরকমই হয়ে যায় আর বউ যদি অন্যায় করে, এখন সামলাইতে পারতেছেন না, আমি বলতেছি না তালাক দেন, দিবেন একটা, প্রথমে কয়টা? একটা দিয়ে আস্তে করে বাড়ি থেকে বাইরে হয়ে যাবেন। বাড়ি থেকে বাইরে হয়েছে চায়ের দোকানে বসে খালি বিড়ি খাইবেন, এই কামই তো করে। কিছু লোক আছে রাগের মাথায়, যখন কারোর সাথে গ্যাঞ্জাম হয় না, ভাই বিড়ি যদি আগে খাইতে একটা, এখন খাইছে 8টা, কথা কন না কেন? আবার যে বলে হাকিমপুরিটা বাড়াইয়া দিস পানের মধ্যে, কথা বুঝতে পারছেন? উপরে তো ঘুরতেছে, নিচেও যেন একটু ঘুরে আর কি। খবরদার এই সমস্ত কাজ করবেন না। একান্তভাবে যদি তালাক দিতে হয়, 1 তালাক দিবেন, দিয়ে 1 মাস অপেক্ষা করবেন। কয় মাস? আরো জোরে বলেন, কয় মাস? ইদানিং তালাকের পরিমাণটা এত বাড়া বাড়ছে ভাই, বিশ্বাস করেন, আমাদের মতো সওয়াল জবাবের পাবলিক ফিগার না হলে, সওয়াল জবাব তো আমরা করি টেলিভিশনে এদিক সেদিকে, এত পরিমাণ তালাক বাড়ছে, মানুষ এটার একেবারে মানে ছাতুর মতো মনে করতেছে। এখন সকালে দেয়, আবার দুপুরবেলা মিলে যেতেছে, আবার রাতের বেলা আর 1 দফায় দিতেছে, আবার কালকে মিলে যাইতেছে। আল্লাহর নবী বলতেছে, এইভাবে 3 তালাক দেওয়ার পরে যারা বারবার আইন ভঙ্গ করতেছে, এরা মূলত পরিবার না জেনা করতেছে। জেনা, বলুন নাউজুবিল্লাহ। এজন্য বি কেয়ারফুল। 1 বৈঠকে 3 তালাক দিলে 1 তালাক হয়, 1 বৈঠকে 1 তালাক দিলে 1 তালাক হয়। মাসালা পরে, আগে আপনাদেরকে বলি, রাগের মাথায় শাসনের অনেক ধরন আছে। 2 দিন বাড়িতে আসেন না, বুঝেন নাই? বউয়ের সাথে চরম রাগারাগি হয়েছে, বই তো এমনি সাইজ হয়ে যাবে, 2 দিন বাড়িতে আসেন না। অথবা প্রহার যদি করতে হয়, মৃদু প্রহার করেন, একবারে মার কাট মারামারি না। কোরআনুল কারিমে বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এমন প্রহার যেটা আদুরে প্রহার, মায়ের ভান করতেছেন, আসলে মারতেছেন না, কথা বুঝতে পেরেছেন? অথবা মায়েরই দিলেন একটা, যাতে করে আঘাত না পায়, এরকম শাসন করেন। বিছানা আলাদা করে দেন, মুরব্বীদের নিয়ে বসেন। এগুলো না করে খালি তালাক, 1 তালাক দিবেন, 1 মাসে অপেক্ষা করবেন। যদি একবারে সংসার বিচ্ছিন্ন করে দিতে ফেলেন বা বিচ্ছিন্ন করে দিতে চান, 2য় তালাক দিবেন, 2য় মাস অপেক্ষা করবেন, এরপরে 3য় মাসে যে 3 তালাকটা দিবেন, এরপরে বিচ্ছেদ হন। তাহলে ভাইবা চিন্তা আপনি সুস্থ মস্তিষ্কে দিলেন। আর খালি তালাকের জিকির করলে এগুলো ফাতরামি, এগুলো কিন্তু আল্লাহ তাআলা গুনাহ দিবেন। খবরদার এগুলো করবেন না। নিয়ম হচ্ছে 1 তালাকের পরে, কেন 1 তালাকের সুযোগ দেওয়া হয়েছে? 1 তালাক যখন দিবেন, স্ত্রী আপনার জন্য হারাম হবে না। রাত্রিবেলায় একসাথে শুয়েছেন, স্পর্শ হয়েছে, তালাকটা ভেঙে যাবে, আবার সংসার করতে পারবেন। ওই তালাক নাই, বাদ। বা 2 মাসের মধ্যেও যদি ফিরে আসেন, সমস্যা নাই, মিলে যেতে পারবেন। আর 3 তালাক দেওয়ার পরে 3 মাস কথা বলেন নাই, 6 মাস কথা বলেন নাই, ছেলেরা যেমনি আব্বা আব্বা বলা শিখছে, এবার ভালোবাসা উতলে পড়তেছে। কথা কন না কেন? এখন খালি এই হুজুরের কাছে যায়, ওই হুজুরের কাছে যায়, ওই হুজুরের কাছে যায়, ওই হুজুরের কাছে যায়, যাওয়ার পরে কি, হুজুর একটু মিলাইয়া দেওয়া যায় না? তো 6 মাস করছোস কি? কেমনে মিলামো? শরীয়তে তো আর জায়েজই নাই, তোদের তো স্থায়ী বিচ্ছেদ হয়ে গেছে রে। ঘুরায় টুরে একটু মিলাইয়া দেওয়া যায় না? কথা বুঝেন নাই? ঘুরায় মানে বুঝছেন? ওই সময় যদি হুজুর বলে না মিলার কোনো সুযোগই নাই,
ওই বাইরে চায়ের দোকানে যে বলবেন হুজুর না খাজুর, কথা বলেন না কেন? এরপরে খুঁজে কোন হুজুর এটা জায়েজ বলবে, দরকার 2000 বেশি দিবে, বুঝেন নাই? যদি কোনো হুজুর বলছে যে জায়েজ, মাশাআল্লাহ, কিসের বাইতুল মুকাররমের খতিব, উনারে কেন খতিব নিয়োগ দেয় না? কথা বুঝতে পেরেছেন? এই বাংলার জমিনে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর বিধানকে পছন্দ করে না, মন খেয়াল খুশি যেইভাবে যেই বিধানকে মন চাই সেভাবে বলে, আর এরাও সেটাকে মানে, এদেরকেই ভালো বলে। ঠিক কিনা ভাইরা আমার? শরীয়ত আমার বাবার জিনিস না, আপনার বাবার জিনিস না। আল্লাহ যেভাবে বলছে সেভাবে চলতে হবে। এখন তিতা লাগুক আর মিঠা লাগুক, কিছু কিছু মানুষ বলে হুজুর দেখতে এত সুন্দর, মিষ্টি মিষ্টি কথা বলে, ফেসবুকে, ইউটিউবে, টেলিভিশনে হাসি মুখে কথা বলে, কিছু মাসালা যেন কয় এমনভাবে যেন কাইটিয়া লাইব, মারিয়া লাইব। আরে ভাই, মাসআলা সব সময় হাসি মুখের হয় না। কিছু কিছু মাসআলা আল্লাহ রাসূল রাগান্বিত হয়ে দিয়েছেন। কেন দিয়েছেন? শেখানোর জন্য। আপনাদেরকে এই জিনিসগুলো খেয়াল করতে হবে। সব সময় সব কিছু হয় না। আসসালামু